আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি আইএসটি বা ম্যাথসে পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজে চান্স না পাওয়ার পরে সবচাইতে বড় যে চিন্তাটা তোমাদের মাথায় আসে সেটা হচ্ছে বেসরকারিতে পড়া ঠিক হবে কি না। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, এ বিষয়ে পরামর্শ দেওয়া একটু কঠিন। তারপরেও আমার নিজ অবস্থান থেকে বেসরকারি এবং সরকারি আইএইচটি ম্যাথসে কোনটাতে পড়া যৌক্তিক এবং কোনটাতে পড়া অযৌক্তিক এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করি। অবশ্যই প্রথম টার্গেট থাকা উচিত সরকারি আইএইচটি বা ম্যাথস। তবে তুমি যদি পছন্দের ডিপার্টমেন্ট না পাও তাহলে কোনোভাবেই সরকারিতে পড়া উচিত না। সরকারিতে চান্স হয়েছে, কিন্তু তুমি যে ডিপার্টমেন্টে পড়তে চাও, যে ডিপার্টমেন্টে তুমি তোমার ক্যারিয়ারটাকে উজ্জ্বল দেখতে পাচ্ছ, সেই ডিপার্টমেন্টে যদি চান্স না হয় তাহলে ভুলেও সরকারিতে পড়া উচিত না। এখানে কলেজ কোনো বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টে পড়বে সেটি। রেডিওথেরাপির কথা যদি বলি, দেখো অনেকেই হয়তো রেডিওথেরাপিতে চান্স আসছে, যেহেতু সবগুলো ডিপার্টমেন্ট চয়েস দিতে হয়, আসতেই পারে। তো তুমি কি এখন রেডিওথেরাপিতে ভর্তি হবা? রেডিওথেরাপির বর্তমান পরিস্থিতি খুবই বাজে। যেমন ধরো আমাদের বগুড়া আইএইচটিতে 12তম ব্যাচ অর্থাৎ 17-18 শিক্ষাবর্ষে মাত্র 5 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল রেডিওথেরাপিতে। সিট কিন্তু ছিল 20টা। এই 20টা স্টুডেন্টও ভর্তি হয় নাই। এই 5 জনের মধ্যে সবাই কিন্তু আবার কোর্স কমপ্লিট করে নাই। এর কারণটাই হচ্ছে রেডিওথেরাপির জব মার্কেট। বাংলাদেশে রেডিওথেরাপি ডিপার্টমেন্টটা কর্মক্ষেত্র এখনও ওইভাবে তৈরি হয় নাই। তো এমন কোনো ডিপার্টমেন্টে পড়া যাবে না যে ডিপার্টমেন্টে পড়লে তোমার ভবিষ্যৎ জীবনটাকে নিয়ে অনেক চিন্তা করতে হয়। এই জন্য যদি তোমার সরকারি আইএইচটি বা ম্যাথসে চান্স না হয়, অথবা তোমার যে ডিপার্টমেন্টটা পছন্দ সেই ডিপার্টমেন্টে চান্স না হয়, তাহলে কোনোভাবেই সরকারি আইএইচটি বা ম্যাথসে পড়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। যদি পরিস্থিতি এমন হয় তবে অবশ্যই বেসরকারি আমি সাজেস্ট করতে পারি। অবশ্যই আমি বেসরকারি সাজেস্ট করব। পছন্দের ডিপার্টমেন্ট পাও নাই তাইলে তুমি বেসরকারিতে পড়ো। তবে বেসরকারি কলেজে ভর্তি হওয়ার আগে অনেক কিছু খেয়াল রাখতে হবে। যেমন সেই বেসরকারি আইএইচটিটা কতটা ভালো, সেখানে পর্যাপ্ত টিচার আছে কি না, সেখানে ক্লাসরুমগুলো কেমন, সেখানে পাঠদানের মান কেমন, পর্যাপ্ত ক্লাস হয় কি না, নিয়মিত ক্লাস টেস্ট পরীক্ষাগুলো হয় কি না, এছাড়াও তাদের অবকাঠামো কেমন, সব কিছুই বিবেচনা করতে হবে তোমাকে। হুট করে তুমি একটা বেসরকারি কলেজের প্রলোভনে পড়ে ভর্তি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যেহেতু কলেজটা বেসরকারি তার মানে অবশ্যই তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা সবসময় মার্কেটিং করতেছে যাতে তোমাকে সেখানে ভর্তি করানো যায়। বিভিন্নভাবে তোমাকে পরামর্শ দিবে, সেই কলেজটাই বেস্ট। ভুলেও এই ধরনের কারো পাতা ফাঁদে পা দিবা না। নিজে বিবেচনা করবা তোমার কোথায় ভর্তি হওয়া উচিত। তুমি নিজে সেই কলেজে যাবা, পর্যবেক্ষণ করবা, দেখবা, সব কিছু ঠিকঠাক থাকলে পরেই ভর্তি হবা। অনেক বেসরকারি কলেজ আছে যেখানে হয়তো বা মাত্র 5 জন বা 10 জন স্টুডেন্ট ভর্তি হয় একটা ডিপার্টমেন্টে। তাহলে তুমিই বলো, 5 জন স্টুডেন্ট যদি ভর্তি হয় সেখানে কি ভর্তি হওয়া যৌক্তিক? একদমই না। সেখানে ক্লাস হবে না, টিচার পর্যাপ্ত থাকবে না, তাদের কোর্স 4 বছর কন্টিনিউ করতে যে পরিমাণ খরচ হবে সেটা তো 5 জন স্টুডেন্টের থেকে টাকা নিয়ে উঠবে না, তাই না? এটা বোঝাই যায়। এই জন্য তোমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে বেসরকারি প্রতিষ্ঠানে পড়ার আগে সেইখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেখানে পর্যাপ্ত স্টুডেন্ট আছে কিনা। এই জন্য তুমি নিজে যাও, ভালো করে যাচাই বাছাই করো, সেখানে টিচার আছে কিনা, ক্লাস ঠিকমতো হয় কিনা, আগের ব্যাচের স্টুডেন্ট কেমন, কয়টা ব্যাচ এখন পর্যন্ত চলে গেছে, সেটা কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে কিনা, সেটা কি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিনা। এই ব্যাপারগুলো ভালোভাবে দেখে তোমার কাছে যদি 100-এ 100 মনে হয় তবে তুমি সেখানে ভর্তি হতে পারো। আমাকে অনেকেই বলে, ভাইয়া কোন আইএসটিটা ভালো হবে বেসরকারির জন্য, কোন ম্যাথসটা ভালো হবে। আমি সরাসরি কোনো ম্যাথস বা আইএসটির নাম তাদেরকে সাজেস্ট করি না, কারণ হচ্ছে আমার ভয় হয়। না জানি কেউ বলে বসে, ভাইয়া আপনি এইটা সাজেস্ট করতেছেন তার মানে এই কলেজের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, হয়তো বা আপনার সঙ্গে কোনো লেনদেন আছে। যার কারণে আমি কোনোভাবেই কাউকে নির্দিষ্ট কোনো কলেজের নাম বলতে ভয় পাই। এই জন্য কোন কলেজে ভর্তি হবে এটা তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি। তবে ভালো ডিপার্টমেন্টে পড়তে হবে। ভুলভাল কোনো ডিপার্টমেন্টে পড়ে ভবিষ্যৎ জীবনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলা যাবে না। নিজে খোঁজ নাও, তারপরেই ভর্তি হও। এখন নিজের জেলায় হয়তো ভালো একটা আইএইচটি নাই, না থাকতেই পারে, অনেক জেলাতেই নাই। অনেক জেলাতে ভালো আইএইচটি নাই, আবার অনেক জেলাতে হয়তো আইএইচটি নাই। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে জেলাতে বা যে শহরে ভালো আইএইচটি আছে সেখানে গিয়ে ভর্তি হইতে হবে। হতে পারে সেটা বগুড়ায়, হতে পারে সেটা রাজশাহীতে। এমনকি এগুলোতেও যদি তোমার ভালো আইএসটি তুমি খুঁজে না পাও তাহলে তোমাকে অবশ্যই ঢাকায় যাওয়া উচিত। ঢাকাতে অবশ্যই আছে।
শুধু ঢাকাতে না, বগুড়াতেও আছে, রংপুরেও আছে, রাজশাহীতেও আছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভালো আইএএসটি আছে আমি অ্যাকচুয়ালি জানি না, যার কারণে নাম ধরে বলা কিন্তু সম্ভব না। এমনিতেও আমি নাম ধরে বলতে চাই না। তোমরা যারা প্রকৃতপক্ষে বেসরকারি আইএইচটিতে পড়তে চাও, যাদের সরকারিতে চান্স হয় নাই অথবা ভালো ডিপার্টমেন্ট পাও নাই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব পরামর্শ দেওয়ার, কোন কোন বিষয় বুঝে তুমি খুঁজে বের করবা এই আইএসটিতে ভর্তি হওয়া যাবে কি যাবে না। বেসরকারি আইএসটির ব্যাপারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের হেল্পলাইন অন আছে। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কল করতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার টিম পরামর্শ দেওয়ার জন্য রেডি আছে যে কোন কোন ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে তুমি একটা বেসরকারি কলেজে ভর্তি হবা কি হবা না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো। সবার জন্য শুভকামনা। যারা চান্স পাইছো তারা ভর্তি হয়ে যাও ভালো ডিপার্টমেন্ট হলে, আর যারা চান্স পাও নাই, বেসরকারিতেও পড়তে চাও না, তাদের জন্য এখন অনেক সময় আছে, ইন্টারমিডিয়েট করো, সেখান থেকে ভালো কিছু হতেই পারে, যার কারণে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যদি এখানে তোমার জন্য মঙ্গল রাখতো তাহলে এখানে চান্স হইতো, যেহেতু হয় নাই চান্স, ভয় পাওয়ার কি আছে, অন্য কোনোভাবে চেষ্টা করো, অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।